আসসালামু আলাইকুম প্রিয় সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের দিনটা আমাদের জন্য অত্যন্ত আবেগপূর্ণ এবং কিছুটা দুঃখের। আমাদের প্রিয় সহকর্মী মোহাম্মদ কামরুজ্জামান আমাদের ছেড়ে নতুন গন্তব্যস্থানে যাচ্ছেন। তো সেজন্য আজকে তার বিদায় অনুষ্ঠানে তাকে যে সামান্যতম কিছু গিফট আমাদের তরফ থেকে দেওয়া হলো, সেটাও আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। তো এই গিফটটা শুধু তার সম্মানার্থে নয়, আমরা যত কর্মচারী এখান থেকে যাই। তো যাই হোক বন্ধুরা, সহকর্মীকে বিদায়ের অভিজ্ঞতা আসলে খুব কষ্টের, সেটা আপনাদের সামনে আমি শেয়ার করলাম। অর্থাৎ আমাদের সহকর্মী কামরুজ্জামানের সাথে কাজ করার অভিজ্ঞতা আমাদের জন্য খুবই স্মরণীয়। তিনি শুধু একজন দক্ষ সহকর্মী ছিলেন না, তিনি একজন বন্ধু বটে। তার কাজের প্রতি সততা, দায়িত্ববোধ, সর্বদা সবাই কাজে সাহায্য করা মন মানসিকতা আমাদের সবাইকে মুগ্ধ করে। তো এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই, আমাদের কর্মক্ষেত্রে যতই চাপের মুহূর্ত বা কঠিন সময় আসুক না কেন, তিনি যেভাবে পরিস্থিতি সামলাই নিচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। প্রিয় সহকর্মী, আপনার এই অভাব আমাদের অফিসে সবসময় থাকবে। আপনি এই প্রতিষ্ঠানে যে অবদান রেখেছেন তার জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞতা। যদিও আমরা আপনাকে মিস করব, কিন্তু আপনার নতুন যাত্রার জন্য আমি আন্তরিক শুভকামনা জানাই। আশা করি আপনি যে নতুন পদে বা যেখানেই যাচ্ছেন সেখানে সাফল্যের শিখরে পৌঁছাবেন। পরিশেষে আপনার সুস্বাস্থ্য, ভবিষ্যৎ জীবনে সুখ সমৃদ্ধি কামনা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। বিদায় নয়, ভালো থাকার প্রত্যাশা। আবার দেখা হবে বলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। তবে এক্ষেত্রে আপনার যে অনুপস্থিতি আমরা সার্বক্ষণিকভাবে আমরা অনুভব করব। আপনি সবসময় কঠোর পরিশ্রমী, আন্তরিকতার সাথে কাজ করতেন। সত্যিই চমৎকার। সকলের মুখে প্রশংসা শুনে সত্যিই ভালো লাগলো। যাই হোক, পরিশেষে আপনার সামান্য কাজের অবদান দিয়ে আমরা অবমূল্যায়ন করব না। সর্বশেষ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। যেখান থেকে ভিডিও দেখছেন সবাই শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।